প্রথমে বন্ধুরা গোপাল দর্শন করে তারপরে রান্না করে যাব। গোপালের পূজা হয়ে গেছে, মামনি পূজাটা দিয়ে দিছে। এবার চলে আসুন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে শুধু একটা তরকারি রান্না করছি, তরকারিটা একবার দেখেন। তারপর দেখাচ্ছি বন্ধুরা আজকে কী কী হচ্ছে। সব কিছু গোছগাছ করে রেখেছি সকালের জন্য, দুপুরের জন্য সব কিছু গোছগাছ হয়ে গেছে। ওই মাছটার ভিতরে কিন্তু নুন হলুদ সবই মেখে রেখেছি। এদিকে মুসুর ডাল আর ওই চিনি গুঁড়া চালটা আর কি, ওইটা ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে রেখেছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়া বসিয়ে আলু পেঁয়াজ সব একসাথে ভেজে নেব। আপনারাও কি এভাবে খিচুড়িটা করেন? যদি না করেন তাহলে এইভাবে একবার খিচুড়িটা করে দেখবেন, সবাই খেয়ে প্রশংসা করবে। এই তো বন্ধুরা নেড়ে ছেড়ে আলু পেঁয়াজ সবগুলোকে ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেখাচ্ছি বন্ধুরা ওই যে ডাল চালের সাথে চিনি নুন সব রকমের মশলা দিয়ে রেখেছি। এবার এগুলাকে একসাথে ছেড়ে দেবো, একসাথে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কি। মিশানোটা হয়ে গেলে তারপরে জলটা ঢেলে দেবো। জলটা আজকে কিন্তু ঠান্ডা জল দেবো না, বুঝছেন? আজকে একটু গরম জল দিয়ে দিব, বলক আসা জলটা দিয়ে দিব। তাইলে হবে কি আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমারও একটু তাড়া আছে, তাড়াটা কেন পরে বলতেছি। আর এদিকে তো পাখি কিচিরমিচির আওয়াজ করতেছে, ওরা আমাকে দেখলেই সারছে। পাখি অনেক কিচিরমিচির আওয়াজ করে। আর এদিকে একটা তরকা ফ্যান বসিয়ে দিলাম, তরকা ফ্যান বসিয়ে দিলাম ডিম আমলেটের জন্য। ডিম আমলেটটা করব 3টা ডিমের একসাথেই আমলেট করে নেব, তাহলে অনেকটা ভারী হবে, খেতে অনেক মজা হবে, ওই জন্যে আর কি। এই তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখুন বোনা খিচুড়িটা হয়ে গেছে। এই খিচুড়িটা রান্না করতে 10 মিনিটও সময় লাগে না, আর খেতে খুবই টেস্ট। আবার একটু নেড়ে ছেড়ে সব কিছু গোছগাছ করে ঢেলে নেব। এবার ঢালার পরে দেখুন তো কত সুন্দর হয়েছে না। ডিমগুলা এক সাইডে সাইডে ডিমগুলা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখতে সুন্দর হইলে তো খাইতে ভালো লাগবে না, এটার আকর্ষণটা বেড়ে যাবে। এই তো ডিমটা গুছিয়ে সাইডে সাইডে সাজিয়ে দিচ্ছি। দেখুন তো ডিমটা কত ভারী হয়েছে না, ডিমটা অনেকটা ভারী হয়েছে। এটা খেতেও কিন্তু তেরকমের স্বাদ হবে আর কি। আমার কথাটা একটু উল্টাপাল্টা আসতেছে, আপনারা কিছু মনে করবেন না, তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি। এই তো। আর আমি কিন্তু বোনা খিচুড়িতে হলুদ বা লঙ্কা কিছুই দিইনি, ওই জন্য এরকম কালার হয়েছে। আর যদি আপনারা যদি নুন হলুদ লঙ্কার হলুদের গুঁড়াটা দেন না, আপনাদের কালারটা কিন্তু অন্যরকম আসবে। এই তো এলাচিগুলোকে ডিমের সাথে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ওই যে মেয়োনিজের জন্য, সাথে চিনি আর নুনটাও দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ভেঙে তারপরে ব্লেন্ডারের জারে দিয়ে দিব আর কি। একটু লেবু চিপে দিব, সাথে দিব দুধ পাউডার 2 টেবিল চামচের মতোই দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলা স্যান্ডউইচ হবে, স্যান্ডউইচের জন্য বানাচ্ছি আজকে এটা। তো এই তো মেয়োনিজটা হয়ে গেছে। এবার দেখুন তো মেয়োনিজটা কত সুন্দর হয়েছে না। আর এই মেয়োনিজটা কেন করলাম সেটা পরে বলবো। এবার রান্নাতে চলে আসি। আজকে রান্না হবে আলু দিয়ে মাছ দিয়ে। তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজতে গিয়ে দেখুন একটা পড়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভেজে যদি একটু সময় দেন তাহলে কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভাজা, মানে ভিতরটা অনেকটা নরম হয়ে যায় আর কি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো তুলে নেব। মাছ তুলে নিয়ে তারপরে পোড়নটা করব। একটা মাছ একটু লেগে গেছে, সেটাকে একটু তুলে দিলাম আর কি। এই তো মশলাগুলো দেখে নেন। এখানে জিরার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, নুন হলুদ লঙ্কা, আর হচ্ছে একটু সামান্য একটু চিনি। চিনি না দিলে তো আমার হবে না বন্ধুরা, আমার সব তরকারিতে একটু একটু চিনি লাগে। আপনারা যদি না খেতে চান তো নাই দিবেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে ওই যে গোলানো মশলাটা ওইটা ছেড়ে দিলাম। এটা ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর কি। কষানোটা হয়ে গেলে এবার দেখাচ্ছি বন্ধুরা। এই চিকেনটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে তারপরে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর কি। এটা সাইজ করে করে আর কি, আমি যেন ওই যে ট্রেনে বসে যেন ভালোভাবে করতে পারি, ওই জন্যে আর কি। আমি গুছাই কথাটা বলতে পারতেছি না, তবে আপনারা বুঝে নেবেন বন্ধুরা।
এই তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না। আর ওইদিকে মামুনি চাটা বানাচ্ছে। এ নিয়ে আজকের ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা।